12ই আগস্ট রাত পেরোলেই বৃহস্পতি কিন্তু প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নিজের নক্ষত্র। 13ই আগস্ট সকাল থেকে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের পূর্ণ প্রভাব শুরু হয়ে যাচ্ছে, এবং একাধ দিনের বিষয় নয়, টানা 18ই জুনের সময় পর্যন্ত, 18ই জুন 2026 পর্যন্ত বৃহস্পতি স্বনক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। তার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে, যেমন বৃহস্পতি অতিচারী গতিতে আছে, অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে দ্রুতগামী। মিথুন থেকে কর্কটে বৃহস্পতি প্রবেশ করবে, এবং এই অক্টোবরে কর্কটে বৃহস্পতি প্রবেশ করবে, এবং তারপরে বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনারা যদি দেখেন, বৃহস্পতি কিন্তু আবার বক্রী হবে। বক্রী হয়ে কিন্তু ডিসেম্বরে আবার কিন্তু মিথুনে প্রত্যাগমন করবে, এবং এই প্রত্যাগমন করা অবস্থাতেও সে এই নক্ষত্র সে অবস্থান করবে, এবং তারপরে বৃহস্পতি আবার পরের বছর ট্রানজিটও আছে। তো এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির বিভিন্ন অবস্থান বিভিন্ন রাশিতে থাকলেও পুনর্বসু নক্ষত্রের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটনার আবার কিন্তু রিপিটেশন, একই বিষয়ের আবার কিন্তু ফিরে আসা, এগুলো কিন্তু মানুষের লাইফে প্রচন্ড মাত্রায় ঘটতে থাকবে। ভালো এবং মন্দ বিষয়গুলো কিন্তু আপনাদের আবার কিন্তু পুনরায় আপনার সামনে আসতে থাকবে। এই বিষয়টায় পুনর্বসু নক্ষত্রের একটা ছবি আমাদের জ্যোতিষীয় বইতে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা মানুষ একটা তীর ছুঁড়ছেন, এবং সেই তীরটা পুনরায় তার দিকে ফিরে আসছে, খানিকটা এই বুমেরাং অস্ত্রের মতো। তো এই তীরটা নিজের যেহেতু দিকে ফিরে আসছে, সেই তীরটা থেকে এটা কিন্তু দেখা হয় যে কোনো ঘটনা আগে যেটা ঘটেছে তার আবার কিন্তু শুরু, আবার কিন্তু তার রিপিটেশন এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি আসার জন্য ভীষণভাবে কিন্তু হওয়ার একটা জোরালো যোগ তৈরি হচ্ছে। তবে ভালো কথা কি, বৃহস্পতি এতদিন আদ্রা নক্ষত্রে অবস্থান করছিল। আদ্রা হচ্ছে স্টর্ম, ঝড়। আদ্রা হচ্ছে চোখের জল। আদ্রা হচ্ছে একটা সম্পূর্ণ পাওয়ারফুল একটা অস্থির এনার্জি। সেখান থেকে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে গোচর বৃহস্পতিকে অনেকটা বুস্ট আপ করবে, বৃহস্পতিকে স্থিরতা প্রদান করবে, এবং বৃহস্পতির যে শুভ বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু পেতে সাহায্য করবে। কি কি বিষয় আপনারা একদম তাৎক্ষণিক একদম হাতে গরম রেজাল্ট পাবেন সেগুলো আমরা একে একে জেনে নিই। প্রথম যে বিষয়টা বৃহস্পতি স্বনক্ষত্রে আসার জন্য যে ভালো ফলটা পাবেন, সেটা হচ্ছে অলরেডি আপনি যদি কোনো বিষয়ে প্রতিষ্ঠিত হন, মানে আপনি যদি কোনো ধরুন বড় ব্যবসায়ী হন, কোনো বিষয়ে আপনি ধরুন একটা বড় বিষয়ে কোনো চাকরি, একটা বড় উচ্চ পদে আছেন, বসিং জায়গায় আছেন, সুপারভাইজিং পোস্টে আছেন, এরকম জায়গায় যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে আগমন আপনাকে আরো শ্রীবৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া সোনার ব্যবসা, সোনার কোনো কারবারের ছোটখাটো আপনি মজুর হতে পারেন, সোনার কোনো ধরনের আপনি লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে পারেন, টোটালি সোনার ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন। গ্রসারি আইটেম, মুদিখানার দোকান, এগুলোতে খুব ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু এখানে অনলাইন বিজনেসগুলো, এখানে কিন্তু খুব জোরালো রেজাল্ট এখানে কিন্তু থাকছে। এবং এখানে অবশ্যই যে কোনো ধরনের কৃষিজাত দ্রব্য, গার্মেন্টস সেক্টর, এগুলো কিন্তু ভালো হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যের মধ্যে আপনারা দেখে থাকবেন, লাস্ট যখন বৃহস্পতি আদ্রা এসেছিল, দেশের মধ্যে শুল্ক নীতি, দুই দেশের মধ্যে সমঝোতা, এগুলো একটু টালমাটাল হচ্ছিল। এখানে কিন্তু তার মধ্যে একটা স্থিরতা আসবে, দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় কিন্তু পুনর্গঠিত হবে। ব্যক্তিগত স্তরে কি হবে? ব্যক্তিগত স্তরে দেখবেন সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, ভালোবাসা, ভালো লাগার মানুষগুলো যেগুলো হয়তো মন থেকে হারিয়ে গেছিল, তাদের পুনরায় আবার আগমন, পুনরায় ফিরে আসা, পুনরায় কারোর প্রতি ভালো লাগা জন্মানো, পুনরায় কারোর প্রতি ভালোবাসা জন্মানো, এগুলো কিন্তু ফিরে আসবে। যে মানুষটা হয়তো মনের অন্তরালে আছে, তার প্রতি হঠাৎ আবার টান ফিরে আসছে, বা তার আগমন আপনার জীবনে ঘটছে, সেটা আপনার ভালোর জন্য হতে পারে, আবার কিছুটা আপনার সমস্যাও ডেকে আনতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ধরনের আগমন আপনার জীবনে কিন্তু ঘটার একটা প্রবণতা, সম্ভাবনা ভীষণভাবে কিন্তু এই পরিস্থিতিতে পুনর্বসুতে আসতে চলেছে। যদি বারবার কোনো ঘটনা রিপিট হয়ে থাকে, যে আপনার জীবনে বারবার এরকম আপনার জীবনে ঘটে, যে একই ঘটনা বারবার ঘটে, এরকম প্রবণতা আপনার যদি বেশি থাকে, এই সময়টা কিন্তু সেই বিষয়টা আরো বাড়তে পারে। ভালো মন্দ দুক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি আসার জন্য অবশ্যই কিন্তু এখানে জ্ঞানের উন্মেষ, পড়াশোনা, এডুকেশন সেক্টর, কোনো মাস্টার্স করা, ম্যানেজমেন্টের ওপর কোনো কোর্স করা, বা কোনো বিষয়ে আপনি গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক বিষয় চর্চা, এগুলোতে ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্য এই সময় পেতে পারেন, এবং যে কোনো জ্ঞান চর্চার ক্ষেত্রে, সত্যকে জানার উদ্দেশ্যে এই সময়টা কিন্তু একদম দারুণভাবে কার্যকরী হবে। এই সময় বহু ক্ষেত্রে তীর্থ ভ্রমণ মানুষের মধ্যে হতে পারে, তীর্থ ভ্রমণের কোনো যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। বৃহস্পতি পুনর্বসুতে আসার জন্য অবশ্যই এখানে কিন্তু যে বিষয়গুলোতে আপনার কোনো নিশ্চিতভাবে আগে হয়তো কারোর থেকে সাহায্য পেয়েছিলেন, এখন পাচ্ছেন না, আগে হয়তো কেউ আপনাকে হেল্প করেছিল, এখন করছে না, পুনরায় সেখানে কিন্তু হেল্প আসা, পুনরায় সেখান থেকে কোনো সাপোর্ট আসা, পুনরায় সেখান থেকে কিন্তু জীবনে কিছু ভালো হওয়া, এই পুনরাবৃত্তিগুলোও কিন্তু এই সময় হতে পারে। পুনরায় কিন্তু আপনি কোনো বিষয়
বিষয়, সুখের ছোঁয়া বা ভালো বিষয়গুলো এখানে কিন্তু পেতে পারেন। তবে দেখুন, পুনর্বসুর যে বৃহস্পতি নক্ষত্র, এটা দেখতে হবে আপনার জন্মছকে কোথায় বৃহস্পতি আছে। এখানে আমি রাশি লগ্ন ওয়াইজ আলোচনাটা তো অবশ্যই করে যাব, কিন্তু এখানে একটা বিষয় উজ্জ্ব থাকবে, সেটা হচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতি কোন নক্ষত্রে আছে, কোথায় বসে আছে, সেটা কিন্তু অবশ্যই একটা ভাইটাল বিষয়। এবং সেটা জানলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনার বোঝা যাবে আপনার সঙ্গে কি ঘটতে চলেছে। আপনার যদি অবশ্যই এই সময় যদি দেখেন কোনো ঘটনার এমন কিছু পুনরাবৃত্তি হচ্ছে যেটা আপনার কাছে অপ্রীতিকর মনে হচ্ছে, ভালো লাগছে না, ব্যাপারটা মনে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বারটি দেখছেন, এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন। কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে অন ফোন কনভারসেশন করতে পারেন, মানে ফোনে কথা বলতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ ডিটেল পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এই নয় যে অনলাইনে এতটুকু, অফলাইনে এতটুকু সময়, ওরকম সময়ের বাধ্যবাধকতা নেই, সব প্রশ্নের উত্তর পাবেন। এবং অবশ্যই আমি বলবো যে আপনারা অনেকেই তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন আমরা সকলে স্ক্রল করতে করতে চলে যাই, চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই কিন্তু প্রেস করে রাখবেন। এবার যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে, যে দেখুন, পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি আগমনটা আপনাদের জীবনে তাৎক্ষণিক কিছু বিষয় থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারে। দেখুন, বৃহস্পতি এবং রাহুর সংযোগ ছিল, যেটাকে একটা গুরুচণ্ডালী প্রভাব বলে। আগে যেটা ঘটছিল সেখানে হঠাৎ করে দেখছেন কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে, এখন সেই বিষয়টা ঘটছে না। এইরকম ইনস্ট্যান্ট এফেক্ট অনেক ক্ষেত্রে পেতে পারেন। তবে এটা আশা রাখবেন যে বৃহস্পতি যখন স্বনক্ষত্রে এসছে, বৃহস্পতি ভালোর দিকে আপনাকে কিন্তু টানার চেষ্টা করবে, এবং বৃহস্পতি আপনাকে কিন্তু সুখকর রেজাল্ট বা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করবে। হতে পারে আপনি একটা ধরুন নেশা পান করছিলেন, সেখান থেকে বৃহস্পতি আপনাকে সরিয়ে নিয়ে আসছে, আপনার হয়তো ব্যাপারটা ভালো লাগছে না, ব্যাপারটা একটু রুট হইতে হচ্ছে আপনার সঙ্গে, কিন্তু সেটা আলটিমেট আপনার জীবনে ভালো ফল দিল। এই জায়গাগুলো অনেকে ফিল করবেন। তো এরকম কিছু সমস্যা বা হঠাৎ করে লাইফে কিছু হঠাৎ পরিবর্তনের আভাস পেলে, কারণ দেখুন, পরিবর্তনকে কম বেশি আমরা সকলেই ভয় পাই, আর পুনর্বসুর কাজই হচ্ছে পরিবর্তন ঘটানো, পুনরাবৃত্তি ঘটানো, কোনো বিষয়কে আবার পুনরায় নিয়ে আসা। তো সেটা কিন্তু আপনি ভীষণ ভীষণভাবে এখানে ফিল করতে শুরু করবেন। আলোচনাটা এখানে কিন্তু দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে, আলোচনাটা আমি কিন্তু এখানে লগ্ন রাশি সাপেক্ষে করলো। আপনাদের যদি লগ্ন জানা থাকে, লগ্ন ভিত্তিক দেখবেন। আপনার জন্মছকে যদি মিথুন রাশিতে বৃহস্পতি থাকে, তাহলে ভীষণভাবে এটা কিন্তু কার্যকর হবে, এই পুনর্বসুতে বৃহস্পতির আসা। এবং আপনার যদি নিজের বৃহস্পতি স্বনক্ষত্রে পুনর্বসুতে থাকে, তাহলে অবশ্যই এটা আরো জোরালো ভাবে কার্যকর হবে। তবে এখানে এটুকু বলতে পারি, যদি আপনার জন্ম নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে প্রভাব থাকে, পুনর্বসু, বিশাখা বা এখানে পূর্ব ভাদ্রপদ, সেক্ষেত্রে প্রভাবটাও কিন্তু জোরালো হবে। আপনার যদি বর্তমানে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা চলে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসার এই দশার প্রভাবটা বেড়ে যেতে পারে। অনেকে ভাবেন বোধহয় বৃহস্পতির দশা মানেই শুধু ভালো না, বৃহস্পতির দশা আপনাকে চাপেও রাখতে পারে, কিন্তু বৃহস্পতির দশাটা এখন যদি ভালো যায়, তাহলে ভালোর প্রভাবটা বাড়বে, আর খারাপ গেলে খারাপের প্রভাবটাও বাড়বে। এবার আমরা আলোচনাটা লগ্ন সাপেক্ষে শুরু করব, বাকিটা আপনার জন্মছক দেখে ফাইনাল ডিসাইড করতে হয় যে কি ঘটতে চলেছে। আসুন তাহলে শুনে নিই আলোচনা। আপনারা কিন্তু দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনাদের অবশ্যই দ্বাদশপতি, অর্থাৎ ব্যয়, ঘুম, বিদেশ যাত্রা, শয্যা সুখ, আরো লোয়ার অর্গান, আরো হাজারো বিষয় বিচার করা। এবং বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় বিষয় ভাগ্যের, আপনার পরিস্থিতি, আপনার সময় উপযোগিতা, আপনার বর্তমান বিষয়গুলোর নিয়ন্ত্রক বৃহস্পতি। তো এই বৃহস্পতি এবার স্বনক্ষত্রে প্রবেশ করছে, অবশ্যই ভাগ্য কিছুটা সাপোর্টিভ হবে, অর্থাৎ আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি যেটা আছে সেটা অনেকটা আপনার পক্ষে আসবে, এবং যাদের খুব সমস্যা চলছিল কিছুটা কিন্তু এখানে স্বস্তি বা কিছুটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। তাছাড়া বৃহস্পতি অবশ্যই ভাগ্যপতি হওয়ার জন্য এখানে উচ্চশিক্ষা, কমিউনিকেশন, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে অবশ্যই কিছুটা বেটার রেজাল্ট এখানে কিন্তু থাকছে। এবং পিতা গুরুজনদের বিষয় থেকে হেল্প বা তাদের পুরনো কোনো প্রপার্টি থেকে কোনো আর্থিক প্রাপ্তি ইত্যাদি, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল ইনভলভমেন্ট অনেকটা বাড়বে। এবং পুনরাবৃত্তি বলতে আপনার ভাগ্যে হয়তো আগে কিছু বিষয়ে ভালো ফল হতো, এখন হচ্ছিল না, সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি এখানে হতে পারে। আগে হয়তো বিদেশে কোনো কাজ কারবার চলতো, সেই ধরনের বিদেশ যাত্রার সংযোগ, যোগাযোগ, এগুলো কিন্তু বাড়া, এগুলোর মধ্যে কিন্তু পজিটিভ অ্যাকশন পাবেন। তাছাড়া আমি এখানে বলবো ইনভেস্টমেন্ট এই সময় ভালো হবে, এবং নতুন করে কোনো বিদেশি সংযোগ এই সময় আসতে পারে। কিন্তু বৃহস্পতি যেহেতু পুনর্বসুতে আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সব সময় যে ভালো বিষয়টার পুনরাবৃত্তি হবে তা নয়, এমন কোনো ঘটনা, পুরনো বন্ধু, পুরনো কোনো সংযোগ, পুরনো কোনো আপনার স্মৃতি, এগুলোরও কিন্তু পুনরাবৃত্তি হতে পারে। এটা কিন্তু আপনাকে একটু জাজ করতে হবে, এটা একার দিনের বিষয় নয়। যদি এমন কোনো বিষয়ের পুনরাবৃত্তি হয়, বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ মানে আমাদের একটা ব্যয় বিচার করা হয়। তো পুনরায় কোনো খরচ বৃদ্ধি বা পুনরায় একটা বিষয় যেখান থেকে হয়তো আপনি কিছু ব্যয় করেছিলেন, সেগুলোরও কিছুটা আগমন, পুনরাগমন, এগুলোর সম্ভাবনা বাড়ছে। তবে ম্যাক্সিমামটাই পজিটিভ, যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যে। কিন্তু এই যে ছোট নেগেটিভ বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড় আকার ধারণ করে। তো যে কোনো বিষয়ে ব্যয়
এক্সপেন্স, কোনো সম্পর্ক আবার পুনরায় আসছে আপনাদের লাইফে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বা দশান্তদশা আপনার কি চলছে বা আপনার জন্মছকে বৃহস্পতি যেখানে আছে সেই ওরিয়েন্টেড একটা জায়গায় পুনরাবৃত্তি এগুলো হওয়া সম্ভব। কেন আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, তো এটা কুষ্টিতে আপনার দেওয়া আছে, জন্ম তারিখে সেটা দেওয়া আছে, সেই ঘটনায় বা সেই জায়গাটা পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এটা কিন্তু উজ্জ্বল রইল, এটা আপনি যে কোনো জ্যোতিষ মহাশয়কে যখন দেখাবেন দেখিয়ে নেবেন। আরও জানতে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার। এবং বৃষ রাশি, বৃষ লগ্ন এবং বৃষ রাশির কথা আসা যাক। প্রথমত বৃষর ক্ষেত্রে বৃহস্পতি আছে একাদশপতি, অর্থাৎ প্রাপ্তির অধিপতি, আয়ের অধিপতি এবং আয় বৃদ্ধির অধিপতি, ইচ্ছা সপনের অধিপতি, এবং বৃহস্পতি অষ্টমপতি। অষ্টম হচ্ছে পরিবর্তন, অষ্টম হচ্ছে আয়ু, অষ্টম হচ্ছে আপনার গুপ্ত কিছু সংযোগ, এইগুলো কিন্তু বৃহস্পতি অধিপতি। এবার বৃহস্পতি আসছে স্বনক্ষত্র পুনর্বসু থেকে, কোথায় আসছে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয় ভাবে। তো এই যে দ্বিতীয় ভাবে আসাটা এখানে অবশ্যই অর্থনৈতিক পুনর্গঠনকে একটা রিপ্রেজেন্ট করছে। আপনি আবার কোথাও টাকা ইনভেস্ট করলেন, নতুন করে অর্থনৈতিক স্ট্রাকচারটা সাজালেন, আটকে থাকা টাকা পেয়ে গেলেন, পৈতৃক সম্পত্তি ইত্যাদি এগুলো পাওয়ার যোগ এই সময় কিন্তু সক্রিয় হচ্ছে। তাছাড়া মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, আগে যে সব ইচ্ছাগুলো হয়তো পূরণ হয়েছিল সেগুলো কিন্তু আবার কামব্যাক করতে পারে, নতুন করে আবার কিছু বিষয় সেগুলোর প্রতি টান জন্মাতে পারে, পুরনো শখ, পুরনো আর কোনো বিষয় আপনার পুরনো কোনো আপনার চয়েস সেগুলো কিন্তু আবার সামনে আসতে পারে। পুরনো সম্পর্কে আবার কিন্তু একটা কামব্যাক করার সম্ভাবনা রয়েছে, পুরনো ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ হওয়ার একটা চান্সেস হরোস্কোপে রয়ে যাচ্ছে। এছাড়া যেহেতু বৃহস্পতি অষ্টমের অধিপতি, মামলার ক্ষেত্রে কোনো বিষয় পুনরাবৃত্তি, মামলা মকদ্দমার ক্ষেত্রে মোড় ঘোরানো, কিছু পুনরায় পরিবর্তন, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে সক্রিয়তা পাচ্ছে। এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই গুপ্তবিদ্যা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল এই সময় কিন্তু থাকছে। তবে কিছু বিষয় আমার মনে হয় নতুন সম্পর্ক থেকে পুরনো সম্পর্কের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন ইত্যাদি, সেটা শুধু প্রেম নয়, প্রেম, বন্ধুত্ব, কোনো ব্যবসায়িক রিলেশন, এগুলো কিন্তু পুনরাবৃত্তি হওয়ার একটা জোরালো সম্ভাবনা, যেখানে ফিনান্সিয়াল জায়গায় যোগ আছে সেগুলো কিন্তু রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে আবার রিউনিয়ন হওয়া, তাদের সঙ্গে আবার যোগাযোগ হওয়া, যাদের সঙ্গে দূরত্ব বেড়ে গেছিল, সেই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। তবে সব ক্ষেত্রেই যে আপনার এই অষ্টম ভাব যেহেতু জড়িত আছে, যে পুনরাবৃত্তির যে সবসময় যে সুখকর হবে তা নয়, কিছু এমন বিষয় ছিল যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে মাথা ছাড়া দেয় না বর্তমানে, সেই রকম ধরনের কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু পুনরাবৃত্তি হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনার জন্মছকে কি দশান্তদশা চলছে। বৃহস্পতি আপনার জন্মছকে একটা যে কোনো জায়গায় আছে, আমাদের এইখানে যে আমরা যে দেখতে পাচ্ছি আপনাদের দ্বিতীয় ভাবে আছে, আপনার জন্মদিনের দিন বৃহস্পতি কোনো জায়গায় আছে, সেই ঘটনা রিলেটেড কিছু পুনরাবৃত্তি হওয়ারও একটা যোগাযোগ রয়েছে। তো ভালোর দিকটাই ম্যাক্সিমাম বলবো, আর্থিক বৃদ্ধি, উন্নতি, ইচ্ছা সব পূরণ, এডুকেশনে ভালো, এগুলোতে ভালো ফল পাবেন, সঞ্চয় ভালো হবে, কিন্তু তার সঙ্গে কিছু এই পুরনো জিনিসপত্র কামব্যাক করবে, পুরনো বাধা, পুরনো বিঘ্নতা এগুলো আসার একটা টেন্ডেন্সি হরোস্কোপে রয়েই যাচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই বৃহস্পতি পুনর্বসু আসার জন্য একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন, যে আপনার কি কি বিষয়ে কামব্যাক করার একটা টেন্ডেন্সি রয়েছে, সেই বিষয়টায় অবশ্যই সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আমাদের যোগাযোগ করে নিতে পারেন। আসা যাক মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নে বৃহস্পতি কিন্তু এখানে অবশ্যই আপনার স্বনক্ষত্রে বা পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি আপনাদের চাকরি এবং ব্যবসা, বিবাহ, দাম্পত্য অধিপতি এবং সামাজিক যোগাযোগের অধিপতি। লগ্নস্থ বৃহস্পতি অবশ্যই পুনর্বসুতে আসার জন্য আপনাদের ভেতরে স্থিরতা বাড়বে, স্থির চিত্তে কোনো কিছু চিন্তা ভাবনা, গভীর চিন্তা করা বা একটা বিষয় নিয়ে সঠিক ডিসিশন নেওয়া, এই ধরনের প্রবণতাগুলো অবশ্যই বাড়বে। বৃহস্পতি চাকরি এবং ব্যবসার অধিপতি। আগে যদি কর্মস্থলে আপনার কখনো ভালো হয়ে থাকে, সেই ভালো সময় কিন্তু কামব্যাক করা, ভালো সময় ব্যবসার ক্ষেত্রে কামব্যাক করা, পুনরায় সেই সুখকর সময় ফিরে আসার একটা সম্ভাবনা জোরালোভাবে হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং এই বৃহস্পতি যে কামব্যাক করাটা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন জব অপরচুনিটি বা পুরনো কোনো যোগাযোগ থেকে আবার চাকরির কোনো অফার আসা, যেটা হয়তো আগে হয়তো ভালো ফল দিত, এরকম জায়গা থেকে কোনো ভালো খবর আসা, এগুলো কিন্তু আসতে পারে। পুরনো সম্পর্কের কিন্তু আগমন এখানে কিন্তু হতে পারে, সেটা আপনার জীবনে ভালো বা মন্দ দুটোই ফল ফেলতে পারে, কিন্তু পুরনো সম্পর্কের কিন্তু কামব্যাক করার একটা যোগাযোগ হরোস্কোপে ভীষণ ভাবে কিন্তু আসার একটা টেন্ডেন্সি থাকছে। এছাড়া হচ্ছে বৃহস্পতি লগ্নস্থ হওয়ার জন্য এবং স্বনক্ষত্র হওয়ার জন্য জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখা, সেলফ ডেভেলপমেন্ট, নিজের প্রতি কেয়ারিং হওয়া, নিজের উন্নতির সাপেক্ষে কিছু কাজ করা, ফিজিক্যাল এবং মেন্টাল দুক্ষেত্রেই ধর্মকর্মে মতি আসা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে
বৃহস্পতি এবং পুনর্বসু নক্ষত্রের কানেকশন, এখানে কিন্তু আমি এটা বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সুখকর সময় থাকবে, কিছুটা পজিটিভ থাকবে। তবে এখানে আপনার এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ এদের সঙ্গেও কিন্তু যোগাযোগ স্থাপনের একটা জোরালো যোগ এখানে হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। জেনারেল পদোন্নতি ইত্যাদি এগুলো হবে, ব্যবসায়িক লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা মোটের উপর পজিটিভই যাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এবং বিশেষত অনলাইন ট্রেডিং ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোতেও আপনারা ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, কোনো সামাজিক কর্মের সঙ্গে যারা লিপ্ত আছেন, রাজনৈতিক বিষয়, সেক্ষেত্রেও কিন্তু উন্নতি আমরা এখানে অবশ্যই দেখতে পাবো, এবং মাইনেপত্র বাড়া, প্রমোশন হওয়া, এগুলোতেও কিন্তু ভালো ফল এখানে থাকবে। তবে আপনার ব্যবসা, কর্ম এবং দাম্পত্য এই বিষয়ে যদি বৃহস্পতির আপনার দশায় কোনো সমস্যা আগে হয়ে থাকে, সেই সমস্যার কিছু সেই সমস্যার কিছু পুনরাবৃত্তি, সেই সমস্যার কিছু কামব্যাক করা, মানে পুরোটা না হলেও কিছু কামব্যাক করার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আছে। এই বিষয়টা অবশ্যই আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে, দুর্বল আছে না সবল আছে, সেটা দেখা দরকার। সেই বিষয়টা জাজ করে কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া সম্ভব। তো এই বিষয়ে আপনি জন্মছক কাউকে দেখিয়ে নেবেন, সমস্যার বুকিং নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ভাগ্যেশ, অর্থাৎ আপনাদের পরিস্থিতির অধিপতি, ভাগ্যের অধিপতি, এবং বৃহস্পতি হচ্ছে অবশ্যই আপনাদের ষষ্ঠেশ, প্রতিযোগিতা, শত্রুতা, রোগ ভোগ, এগুলোর অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি এখানে অবশ্যই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, স্বনক্ষত্রে। প্রথমেই বলবো ভাগ্য আপনার সহায় হবে, বিষয়ে নিশ্চিতভাবেই বলা যায়। এবং এখানে বিশেষত কর্কট লগ্নের ক্ষেত্রে তো বটেই, বিদেশ যাত্রা, দূরযাত্রা, কিছু যোগাযোগ, যদি জন্মছকে আপনার জন্মছকে বিদেশ যাত্রার যোগ থাকে তাহলে সেটা সক্রিয়তা এই সময় পাচ্ছে, এবং এই যোগাযোগগুলো আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় পাচ্ছেন। এছাড়া অবশ্যই কিন্তু আমি এখানে বলবো বৃহস্পতির যে কম্বিনেশন এখানে কিন্তু রয়েছে দ্বাদশে, তারপরে আপনার লগ্নে প্রবেশ করছে, কিছু সমৃদ্ধি আসা, জীবনে কিছু উন্নতি আসা, জীবনে কিছু আর্থিক বিষয়ে গেন আসা, ভালো কিছু লাইফে হওয়া, এগুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম 2025-এর দুর্গাপুজো নাগাদ, এবং বিশেষত 2026-এর আপনার জুলাইয়ের পর থেকে কিন্তু এখানে দেখতে পাবেন। তবে বৃহস্পতি এখানে পুনর্বসু নক্ষত্রে আসার জন্য কিছু বিষয় অবশ্যই পুরনো বিষয়ে ফিরে আসতে পারে, যেমন বৃহস্পতি ষষ্ঠে পুরনো রোগ ভোগের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো মেডিকেল ইস্যুকে সলভ করতে, মানে পুরনো ধরুন একটা মেডিকেল ইস্যু আপনার বডিতে আছে, সেটাকে সলভ করতে কোনো হসপিটাল যাওয়া, বিদেশ যাত্রা কোনো পরিকল্পনা করেছিলেন, সেটা হয়ে ওঠেনি, কোনো কারণে আপনি কোনো বিষয়ে আটকে গেছেন, টাকা পয়সার অভাব, সেইগুলো কিন্তু বাস্তবায়িত হয়, ভালো ফল পাবেন। এখানে আমি এটা বলবো বৃহস্পতি স্বনক্ষত্রে আসার জন্য বিদেশি টাকা যারা ইনকাম করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, বা বিদেশে থেকে কোনো ইনকামের সঙ্গে যুক্ত আছেন, চাকরি সুবাদে, ব্যবসার সুবাদে, সেক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু আসতে পারে। ঘুম অনেকটা স্টেবল হবে, ঘুমের মধ্যে খুব অস্থিরতা যারা ফিল করছিলেন সেটা অনেকটা স্টেবল হবে, সাবকনসিয়াস মাইন্ড অনেকটা স্টেবল হবে। কম্পিটিটিভ এক্সামে প্ল্যাটফর্ম করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো, পরীক্ষার্থীদের ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন, এবং পরীক্ষায় কোনো রেজাল্ট পাবলিশ হলেও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তবে শত্রু নাশের যোগ থাকলেও পুরনো শত্রুদের আবার পুনরাগমন, সেটা মানে যে সবসময় খারাপ ফল দেবে তা নয়, তাদের আবার পুনরাগমন কোনো ক্ষেত্রে হলো, কোনো সময় তাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। পুরনো ধার্মিক কোনো ইনস্টিটিউটের সঙ্গে আপনার আবার যোগাযোগ ইত্যাদি এগুলো স্থাপন হতে পারে। এবং এখানে এটা বলবো যে ফ্যামিলি ইনভেস্ট থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। ভালো মন্দ দুটো মিশিয়ে মিশ্র ফল থাকছে, ভালোর দিকটা বেশি থাকলেও কিছু বিষয় মন্দ বিষয়গুলোকেও অ্যাভয়েড করা যাচ্ছে না। এবং এখানে এটা বলবো যাদের কোনো বিষয় নিয়ে কোনো কাজ আটকে যাচ্ছিল, লাগাতার বাধা আসছিল, সেই জায়গাটা আপনি কিন্তু যদি দেখেন মাস দুয়েকের মধ্যে আস্তে আস্তে সেই জায়গাগুলো অনেকটা ফুলফিল করবে। এবার হচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে, সেটা একটা খুব ভাইটাল বিষয়। এখান থেকে তো দেখা যাচ্ছে না বৃহস্পতি কোথায় আছে আপনার লগ্নের সাপেক্ষে, তো সেই জায়গাটার ঘটনা ওরিয়েন্টেড গুলো কিন্তু এখানে সার্কুলেট করবে। তো সেই বিষয়টার জন্য অবশ্যই আপনাকে জন্মছক দেখাতে হবে, এবং প্রয়োজনে দশান্তদশা এখনই কাউন্সিলিং করা দরকার, একবার দেখিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আমাদের যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন যদি আপনার হয় বা সিংহ রাশি যদি হয়, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, পরিবর্তনের অধিপতি, লাইফের সঙ্গে জড়িত বিষয়গুলো চেঞ্জ হওয়ার অধিপতি, এবং বৃহস্পতি আপনাদের সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের অধিপতি, সন্তানের অধিপতি, উচ্চশিক্ষার অধিপতি, পূর্ব পুণ্য কর্মফলের অধিপতি বৃহস্পতি। তো বৃহস্পতি এবার স্বনক্ষত্রে পুনর্বসুতে। সিংহ লগ্নের অবশ্যই তাৎক্ষণিক যে ডেভেলপমেন্টগুলো লাইফে পাবেন, তারা সিংহ লগ্ন, সিংহ রাশি বিশেষত লগ্নের ক্ষেত্রে উন্নতি, আপনার ক্ষেত্রে কিছু প্রগতি, কিছু কাজে আপনার ভালো ফল আসা, এবং সব থেকে বড় কথা মেন্টাল পিস, মানসিক শান্তি, স্বস্তি, এটা কিন্তু আগের তুলনায় বাড়বে। মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে, এবং এখানে নতুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই ভালো, এবং যারা সন্তানের দীর্ঘদিন ধরে সন্তানের অপেক্ষা করছেন, কোনো ক্ষেত্রে যোগাযোগ আসছে না, পুনরায় একটা ভালো যোগাযোগ এসে যাবে, আবার একটা ভালো যোগাযোগ এসে যাবে পুনর্বসু প্রভাবে, সেই ধরনের যোগাযোগগুলো আসতে পারে।
যারা সিঙ্গেল আছেন, পুনরায় কোনো প্রেমের একটা যোগাযোগ বা এরকম ছিল যে আগে প্রেম ছিল এখন নেই, পুনরায় প্রেমের যোগাযোগ আসতে পারে। সেটা আপনার কিন্তু এক্স পার্টনারও হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আপনার পুরনো প্রেমিক প্রেমিকা হতে পারে, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ প্রতিস্থাপনের একটা সময় কিন্তু ভালো চলছে। এই বিষয়টা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং এখানে অবশ্যই বলবো যে পুনর্বসু বৃহস্পতির কানেকশানে গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। গুপ্ত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়ছে, ফাটকা লাভের সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। কিন্তু অষ্টমের যেহেতু প্রভাব, অষ্টমপতি পুনর্বসু নক্ষত্রে আছে, পুরনো কিছু বাধা বিপত্তি, পুরনো কিছু আপনার শখ, পুরনো কিছু আপনার চাহিদা মনে, সেগুলো কিন্তু আবার ডানা মেলে মনকে জড়াতে পারে। কোনো ব্যক্তির প্রতি আসক্তি, অ্যাডিকশন এগুলো কিন্তু আবার বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জন্মছক কাউন্সিলিং করানো দরকার। এবং আরেকটা বিষয় অবশ্যই বলবো, বৃহস্পতি একাদশ এবং স্বনক্ষত্রে থাকার জন্য যে বিষয়গুলো অবশ্যই আপনার হয়েও হচ্ছিল না বা একটা লোন স্যাংশন হওয়া ইত্যাদি আটকে আছে, সেগুলোতে আশা করি ভালো ফল এখানে কিন্তু পাচ্ছেন। তবে জন্মছকে আপনার বৃহস্পতি কোনো না কোনো পজিশনে আছে লগ্ন সাপেক্ষে, সেই জায়গাটা মিস করলে চলবে না। সেই জায়গাটায় কিন্তু বৃহস্পতি একটা আলাদা ফল দেবে পুনর্বসুতে, সেই জায়গাটাকেও অ্যাক্টিভেট করে দেবে। ধরুন বৃহস্পতি সপ্তম ভাবে আছে, অবশ্যই বিবাহ স্থান অ্যাক্টিভেট হয়ে গেল। বৃহস্পতি ধরুন চতুর্থে আছে, গৃহস্থান অ্যাক্টিভেট হয়ে গেল। সেগুলো কিন্তু জন্মছক দেখেই ডিসাইড করতে হবে। সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আসা যাক কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি এখানে দুটো ভূমিকা আপনার রাশিচক্রে পালন করছে। এবং এখন বৃহস্পতির গোচর অনুযায়ী বৃহস্পতি আপনাদের দশম ভাবে আছে। বৃহস্পতি সপ্তমপতি, অর্থাৎ বিবাহ, ব্যবসা, আপনার কামজ চাহিদা, সম্পর্কের অধিপতি, সোশ্যাল আপনার কানেকশনগুলোর অধিপতি বৃহস্পতি। এবং বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি, মন, গৃহ, মা, মাতৃস্থান, স্কুলের পড়াশোনা, গাড়ি বাড়ি ইত্যাদি বৃহস্পতির আওতায়। এবং বৃহস্পতি বর্তমানে আছে আপনাদের রাশিচক্রে দশম ভাবে, কর্মভাবে। এবং বৃহস্পতি আরেকটি জায়গায় প্রভাব বিস্তার করছে, যেটা আপনার জন্মছকে বৃহস্পতি যে স্থানে বসে আছে সেটা এখান থেকে বলা যাচ্ছে না, সেটা আপনার পুষ্টি না দেখে বলা সম্ভব নয়। সেই জায়গাটা বৃহস্পতি কন্ট্রোল করছে। তো যে তিনটে জায়গা পাচ্ছি সেটুকুই আলোচনা করি। তো বৃহস্পতি প্রথমেই বলবো পুনর্বসুতে আসা এবং স্বনক্ষত্রে আসা কর্মক্ষেত্রে পদোন্নতিকে ইন্ডিকেট করছে। কাজের ধরনের পরিবর্তন হবে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই। কাজের ক্ষেত্রে আপনার কোনো শিফটিং ডিউটি হলে তার শিফটিং এর পরিবর্তন, কাজের যে চেঞ্জেস সেগুলো কিন্তু কিছুটা ফিল করছেন। কাজের ক্ষেত্রে আপনার যে মোটিভেশন তার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে ভালোর দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এই ধরনের পরিবর্তনগুলো হবে, ব্যবসায় লাভ বৃদ্ধি উন্নতি বাড়বে। দাম্পত্য অশান্তি একেবারে কমে যাবে বলবো না, কিন্তু তবুও দাম্পত্য ক্ষেত্রে কিছুটা হলেও একটা মিউচুয়াল, যাদের খুব সমস্যা চলছে, একটা মিউচুয়াল হওয়া, একটা ঠিকঠাক জায়গায় একটা আসা, এইটা কিন্তু কিছুটা থাকবে। তবে কিন্তু রাহু যেহেতু এখনো প্রভাবাধীন সপ্তমে, পুরোপুরি একবারে ওলটপালট হবে না। তবে কিছু বিষয় আপনি কিন্তু ভালো ফল আস্তে আস্তে পাবেন, কারণ রাহু যত সরে যাবে আস্তে আস্তে, যেহেতু রাহু সপ্তম থেকে সরেছে এখন ষষ্ঠের দিকে, আস্তে 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 এটা কিন্তু কয়েক মাস পর আরো আপনি দাম্পত্য সুখ আস্তে আস্তে ফিল করবেন। তবে এইটা বলবো, দাম্পত্য ক্ষেত্রে যারা প্রচন্ড অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু আগামী 1.5-2 মাসের মধ্যে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে ভালো ফল অবশ্যই পাবেন। রাহু ট্রানজিটটা সবে সবে হয়েছে, কিছু কিছু রেস্ট থাকে, রাহু ষষ্ঠে যাওয়ার জন্য কিছুটা ভালো ফল পাবেন। বৃহস্পতির আর কি প্রভাব থাকতে পারে পুনর্বসুতে আসার জন্য? পুরনো ব্যবসায় কিন্তু আবার কিন্তু জোয়ার আসতে পারে, পুরনো সম্পর্কগুলো আবার কিন্তু ডানা মেলে বাঁধতে পারে, পুরনো বাড়ি রিপেয়ারিং, পুরনো বাড়ি নিয়ে একটা কথাবার্তা আটকে ছিল সেগুলো এগোনোর দিকে এগোতে পারে। এবং আপনার পুরনো মানসিক চাহিদা, যে ইচ্ছা, শখ, আহ্লাদ আছে, পুরনো বিষয়গুলো যেগুলো আপনি চাইতেন হয়তো এখন আপনি ভুলেই গেছেন, সেগুলো আবার মনের ভেতর কোথাও যেন নাড়া দিতে পারে। পুরনো কারোর প্রতি টান, মানসিক টান এগুলো কিন্তু আসতে পারে। যাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ আছে, মানে যারা আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, তাদের প্রতি কোনো সময় টান বা তাদের সঙ্গে যোগাযোগের একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে জেনারেলি আপনি যদি পুরনো কোম্পানিতে সুইচ করতে চান, পুরনো ব্যবসায় ফিরতে চান, সেগুলো তো ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ প্রভাব প্রতিপত্তি এই সময় বাড়বে। বাড়ি গাড়ি কেনাকাটির যোগ আছে, বাড়ি লোন, হোম লোন এগুলো পেয়ে যাবেন। গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে সময়টা বেশ অনুকূল থাকবে। সামাজিক সংগঠন, ক্লাব, অর্গানাইজেশনগুলোতে যোগাযোগ বাড়তে পারে। এবং এখানে আপনার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনি যদি সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো পাইকারি ব্যবসা, বড় গাড়ির ব্যবসা বা বৃহৎ কিছুর সঙ্গে যুক্ত থাকেন, ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন আরও বেশি। এবং কোনো বিষয় অবশ্যই বলবো যে বৃহস্পতি দশমভাবে থাকার জন্য আপনার কাজের ক্ষেত্রে যদি ফোকাস নষ্ট হয়ে থাকে, সেই ফোকাস কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যাবে। তবে গৃহ মামলা বা বাড়ির কোনো মামলা বা গাড়ি রিলেটেড কোনো মামলা চললে সেইগুলোর মধ্যে কিন্তু কিছু ঘটনার পরিবর্তন হতে পারে। সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু চোখ কান
খোলা রাখা দরকার। বিস্তারিত যে আপনার আর একটা কথা বলি যে আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু ভালো ঘটনা বা ভালো কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাদের জীবনে কিছু পুরনো বিষয় আবার কিন্তু আসতে পারে। আরো জানতে আপনারা অবশ্যই আপনাদের যে স্থানে বৃহস্পতি আছে সেই স্থানে কি প্রভাবটা, ধরুন বৃহস্পতি আপনার লগ্নে আছে, তাহলে লগ্ন ভাবেরও আপনার শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন হবে। আপনার বৃহস্পতি দ্বিতীয় আছে, অর্থনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন হবে। তৃতীয় থাকলে কমিউনিকেশনের পরিবর্তন হবে, সেটা কিন্তু অবশ্যই আলাদা আপনার জন্মছক দেখিয়ে করিয়ে নেবেন, দশা দেখিয়ে নেবেন একবার। পূর্ণবসু অনেকদিন আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনা। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে আসা আপনাদের ভাগ্যস্থানে, এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, অত্যন্ত একটা ফেভারেবল স্থান। তাছাড়া বৃহস্পতি এখানে কিন্তু অবশ্যই আপনাদের দুটো ঘরকে নিয়ন্ত্রণ করছে। প্রথমত ষষ্ঠ ভাব, রোগ রিপু ঋণ শত্রুতা, যে কোনো বিষয়ে আপনার কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতা এগুলো বিচার করা হয়। এবং বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয়, যোগাযোগ কমিউনিকেশন উদ্যোগ সাহস পরাক্রম শর্ট ডিস্টেন্স ট্রাভেল কাছাকাছি জায়গায় যাচ্ছে এগুলো বিচার করে। তো বৃহস্পতি আরেকটা জায়গা কন্ট্রোল করছে, সেটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে যে কোনো একটা জায়গায় হরস্কোপে বসে আছে, ধরুন চতুর্থে বসে আছে গৃহ, পঞ্চমে বসে আছে প্রেম, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, সেটা কুষ্টি হিসেবে দেখতে হবে, সেইখানে অবশ্যই বৃহস্পতি প্রভাব বিস্তার করবে। তো কি হতে পারে, আমি যে তিনটে পয়েন্টকে দেখতে পাচ্ছি সেটুকুই আলোচনা করি। প্রথমত হচ্ছে ভাগ্যস্থানে বৃহস্পতি স্বনক্ষত্রে, ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনাকে সহায়তা করবে। কম্পিটিটিভ এক্সামে এগোনোর ক্ষেত্রে সময়টা ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইত্যাদিতে গুড রেজাল্ট এই সময় পাবেন। এবং বৃহস্পতি এই সময় পুনর্বসুতে আসা স্বনক্ষত্রে আসার জন্য কিন্তু আগে কোনো রেজাল্ট হয়তো আটকে আছে, সেগুলো পাবলিশড হয়ে যেতে পারে। আগে কোনো আপনার ফলাদেশ বেরোনোর কথা ছিল, সেটা পাবলিশড হয়নি, সেগুলো এগিয়ে যেতে পারে। সরকারি প্রকল্পে আটকে থাকা টাকা, সরকারি প্রকল্পের জটিলতা কাটিয়ে আবার এগোতে পারে। কোনো ধরনের প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি এগুলো যেগুলো আটকে ছিল, এগুলো আপনার দশান্তর সাপেক্ষে ভালো থাকলে এই সময় পেয়ে যেতে পারেন। বৃহস্পতি স্বনক্ষত্রে আসা তৃতীয় পতির ভূমিকায়, কমিউনিকেশন বাড়বে, কানেকশন বাড়বে, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে, মনে উদ্যোগী মনোভাব থাকবে, পরাক্রম বা আগে যে বিষয়গুলো হয়তো আপনি পারতেন, এখন হয়তো কোন কালের চাপে পরিস্থিতির চাপে এখন ডাউন হয়ে গেছেন, সেগুলো আবার পুনরুত্থিত হবে আপনার লাইফে, আপনি আবার সেগুলোতে স্ট্রেংথ বিল্ড আপ করতে পারবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ধর্মকর্মে মতি থাকবে, গুরুর সান্নিধ্য ওই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। রোগ ভোগ বা মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে একটা ভালো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো ডাক্তারবাবু বা কোনো হসপিটালাইজেশন প্যাথোলজিক্যাল টেস্ট এগুলো করানোর ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী এবং পজিটিভ থাকবে। এবং অনলাইনের কাজগুলো ভালো হবে, সোশ্যাল মিডিয়া টার্গেট রিলেটেড কাজগুলোতে ভেরি গুড রেজাল্ট এখানে কিন্তু আসছে। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পুনরায় তাদের হেলথে কোনো সমস্যা আগে হয়ে থাকলে সেটা মাথাচাড়া দিতে পারে। আপনার ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু পুনরায় আসতে পারে আপনার লাইফে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি এটা বলবো যে বিশেষত পুরনো শত্রুতা যাদের প্রচন্ড বেশি লাইফে, সেই পুরনো শত্রুদের আবার কিন্তু পুনরাগমন এগুলো হওয়ার কিন্তু সম্ভব। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে যোগাযোগ এই সময় বাড়বে, তাদের হেল্প আপনি এই সময় কিন্তু অবশ্যই পাবেন। এই ছাড়া আমি আলাদা করে বলবো, যেটা ধর্মস্থানে বা ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার পরিস্থিতিগত বাধা থেকে এগোতে অবশ্যই আপনাকে সাহায্য করবে, এবং পরিস্থিতি কিছুটা কিন্তু আপনার সহায়তা বা পরিস্থিতি অনুযায়ী কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি বর্তমানে গুড রেজাল্ট আস্তে আস্তে পাবেন। এবার হচ্ছে জন্মছকে আপনার বৃহস্পতি কি পজিশন আছে সেটা এখান থেকে দেখা সম্ভব নয়, সেই জায়গাতেও কিন্তু বৃহস্পতির প্রভাব কিন্তু এই সময় প্রচন্ড মাত্রায় বাড়বে, সেটা অবশ্যই দেখে নেবেন। কোনো জ্যোতিষ মহাশয়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে হলে, যোগাযোগ করতে হলে এই নাম্বারে কল করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির কানেকশন অবশ্যই কিন্তু পুনর্বসু নক্ষত্রে একটা অভাবনীয় বিষয়, কারণ বৃহস্পতি বর্তমানে অষ্টম স্থানে আছে পরিবর্তনের ঘরে, এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমে, পূর্ব পূর্ণ কর্মফলের অধিপতি বৃহস্পতি, অবশ্যই প্রেমের অধিপতি বৃহস্পতি, সম্পর্কের অধিপতি বৃহস্পতি, সন্তানের অধিপতি, তাছাড়া বৃহস্পতি দ্বিতীয় সঞ্চয়ের অধিপতি বৃহস্পতি, ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোর অধিপতি, আপনার বাচন ভঙ্গি, খাদ্যদ্রব্যের রুচি এবং অবশ্যই আপনার ফিনান্সিয়াল যে ফ্লো তার অধিপতি বৃহস্পতি এবার এলো পুনর্বসু নক্ষত্রে। প্রথমত অষ্টম ভাবে বৃহস্পতি রাহু থেকে পুনর্বসু নক্ষত্রে আসার জন্য কিছুটা স্টেবিলিটি পাবেন, যে কোনো ক্ষেত্রে একটু স্টেবিলিটি পাবেন, যে বিষয়গুলো লাগাতার বাধা হচ্ছিল, সমস্যা হচ্ছিল, সেগুলো কিন্তু কিছুটা ভালোর দিকে এগোবে। এবং অবশ্যই আমি এখানে বলবো গবেষণা, রিসার্চ, সাধনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে পরিবর্তন, পুরনো প্রেমের আগমন, পুরনো সম্পর্ক আবার কিন্তু জোড়া লাগা, পুরনো সম্পর্কের জন্য নতুন সম্পর্কে সমস্যা তৈরি হওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় পুনরুত্থিত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি থাকছে। এছাড়া অবশ্যই কোনো সম্পর্ক, যে সম্পর্কের নাম দেয়া যায় না বা কোনো সহজভাবে বলতে গেলে পরক্রিয়া ইত্যাদি, এই ধরনের সম্পর্কের মধ্যে জড়ানোর সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রেও কিন্তু অত্যন্ত জটিল, অত্যন্ত বেশি থাকার একটা প্রবণতা হরস্কোপে থাকছে। এখানে
পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্য স্যারোগেসি, IVF ইত্যাদি বিষয় বা দত্তক নেওয়ার বিষয়, যারা এই ধরনের সন্তান যোগের বিষয়ে যারা প্রয়াসী তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। তবে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এই ধরনের কাজ দশান্ত দশা সাপেক্ষে করা উচিত। এছাড়া ফাটকা লাভ, আটকে থাকা অর্থ উদ্ধার, অফিস কাচারিতে কোনো ফেঁসে থাকা অর্থ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা ইত্যাদি বা অন্য কোনো টাকা কারোর থেকে পেতেন সেই টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত সফলতা হরস্কোপ দিতে পারে এবং এই বিষয়ে কিন্তু আপনি ভেরি গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। এছাড়া অবশ্যই আমি বলবো বৃহস্পতির অষ্টম স্থানে পুনর্বসু নক্ষত্রে আসা, আত্মীয় স্বজনের হেলথের দিকটা খেয়াল রাখবেন। তাদের বিষয়ে অবশ্যই তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আছে, কিন্তু তাদের দিক থেকে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা বা তাদের লাইফে কোনো সমস্যা আগে থেকে চললে সেগুলো কিন্তু বাড়তে পারে। তবে একটা কথা খুব খেয়াল রাখতে হবে, বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে কোনো আত্মীয় দ্বারা আপনি কিন্তু এই সময় বাধা পেতে পারেন, সেটা কিন্তু খুব রেয়ার কেস। এই জন্য আমি এটাকে হাইলাইট করছি না, কিন্তু খুব রেয়ার কেসে ওটা কিন্তু কিছু ব্যক্তিদের হতে পারে। আমি বৃহস্পতি পুনর্বসুতে আসা এখানে কিন্তু অবশ্যই বলবো যে গৃহবাড়ি সংক্রান্ত বাধা বা বাড়ি সংক্রান্ত বাধা যেগুলো চলছিল সেগুলো অনেকটা কেটে যাওয়ার একটা দূরীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতি এখানে যেহেতু পঞ্চমেশ এবং পূর্ব পূর্ণ কর্মফলের অধিপতি, আপনার গল্পে বা আপনার স্টোরি লাইনে যদি থাকে যে এই সময় আপনার ভালো হওয়ার দরকার, সেটা আপনার প্রিভিয়াস লাইফের গল্পের জন্য, তাহলে কিন্তু এটা এখন এই সময় তার সক্রিয়তা পাবে। এবং অবশ্যই সেখান থেকে কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হওয়া, কোনো আর্থিক সাহায্য পাওয়া, জীবনে খুব দরকারি কোনো জিনিসপত্র হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু এই সময় পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। তবে বৃহস্পতি পুনর্বসুতে আসার জন্য আপনি প্রেম এবং যারা সন্তান ক্যারি করে আছেন মানে গর্ভধারণ করে আছেন তাদের বিষয়টা আমি একটু হেলথ কনসাস থাকতে বলবো। তাদের ক্ষেত্রে আগে থেকে যদি মানে কোনো কমপ্লিকেশন আগে হয়েছিল এখন নেই, সেই কমপ্লিকেশনকে কিছু আসতে পারে। সন্তান আগে খুব কথার আপনার অবাধ্য ছিল, সেটা কিন্তু সন্তানের আবার কিছুটা পুনরায় পুরোনো অ্যাটিটিউড, এখানে কিন্তু পুনরায় ব্যবহার, তার ব্যবহারিক পরিবর্তন, এগুলো কিন্তু কিছু কিছু লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকতে পারে। এর বাইরে আমি আলাদা করে বলবো বৃহস্পতি আপনার জন্মছকে যেখানে আছে, কোনো না কোনো স্থানে বৃহস্পতি আছে, চতুর্থে আছে, লগ্নে থাকতে পারে শরীর মন, চতুর্থে আছে গৃহ, বৃহস্পতি থাকতে পারে সপ্তম স্থানে বিবাহ, এইগুলো কিন্তু সক্রিয়তা পেয়ে যাবে যদি আপনার জন্মছকে বৃহস্পতি যেখানে আছে সেটা কিন্তু আপনার পুষ্টি না দেখে বলা সম্ভব নয়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃহস্পতি দশান্ত দশা হলে এই সময় দশার কিন্তু ভালো প্রভাব আপনারা এই সময় পাবেন। আপনারা অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ধনু লগ্ন এবং ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। ঘুরিয়ে বললে আপনারা বৃহস্পতির জাতক জাতিকা। সেই বৃহস্পতি এবার স্বনক্ষত্রে আসছে এবং পুনর্বসু নক্ষত্রে। বৃহস্পতি আপনাদের লগ্নেশ, অবশ্যই রাশির অধিপতি। বৃহস্পতির জাতক জাতিকা আপনারা সামগ্রিক বিষয় বৃহস্পতির হাতে এবং বৃহস্পতি তার সঙ্গে চতুর্থপতি অর্থাৎ গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ের অধিপতি। এবং বৃহস্পতি হচ্ছে অবশ্যই এখানে কিন্তু আপনাদের সপ্তমে অবস্থান করছে। সপ্তম হচ্ছে আপনাদের বিবাহ, ব্যবসা, সম্পর্ক, কামজ চাহিদার অধিপতি হচ্ছে এখানে। অধিপতি বলে ভুল হবে, কন্ট্রোলার এই মুহূর্তে কিছুটা বৃহস্পতির হাতে বা নিয়ন্ত্রক যে ক্ষমতা সেটা কিছুটা বৃহস্পতির হাতে আছে। মেন হচ্ছে ঘরটা বুধের ঘর। তো কি প্রভাব পাবেন আপনারা দেখুন। প্রথম যে বিষয়টা আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় সফলতা আসার সম্ভাবনা রয়েছে। বিবাহ যোগ এই সময় কিন্তু আরো বেশি কার্যকর হবে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারোর প্রতি মানসিক টান জন্মানো, কারোর প্রতি ভালো লাগা জন্মানো, সেটা প্রেমের দৃষ্টিভঙ্গিতে হোক, বিবাহ দৃষ্টিভঙ্গিতে হোক বা অন্য কিছু দৃষ্টিভঙ্গিতে হোক, সেই ধরনের সম্ভাবনা কিন্তু এই সময় বাড়তে পারে। সামাজিক যোগাযোগ, সামাজিক ক্রিয়াকর্মে আপনার কিন্তু প্রভাব প্রতিপত্তি, সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা এই সময় কিন্তু বাড়বে। সামাজিক ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমাজের যে সংগঠন, ক্লাব, অর্গানাইজেশন আছে সেগুলোর মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি এই সময় কিন্তু থাকবে। বৃহস্পতির এখানে পুনর্বসুর সঙ্গে যে সংযোগ, যে এখানে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা পুরনো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ভালো মন্দ দুক্ষেত্রেই বলছি, কোনো বিষয় আগে হয়তো ভালো ছিল, এখন হয়তো খারাপ আছে, আবার ভালো সময়টা ফিরে এলো, বা উল্টো দিকটা হতে পারে। আগে খুব দ্বন্দ্ব বিবাদ অশান্তি হতো, এখন ভালোর দিকেই হচ্ছে ব্যাপারটা, সেটা কিন্তু হতে পারে। বা এখানে উল্টোটাও হতে পারে, আগে ভালো ছিল এখন খারাপ শুরু হয়ে গেল, খারাপ সময়, সেটা হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ বৃহস্পতির দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। তার কারণ হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী গতিতে সপ্তম থেকে অষ্টমের দিকে যাচ্ছে। ফলত সেকেন্ড ম্যারেজের যোগের বিষয়ে যারা এগোচ্ছেন বা থার্ড ম্যারেজ যাই হোক না কেন, সেগুলোতে এই সময় কিন্তু ভীষণভাবে সফলতা পাবেন এবং এই বিষয়টা গুড রেজাল্ট পাবেন। এছাড়া বৃহস্পতি লগ্নপতি স্বনক্ষত্রে আসার জন্য শরীর মনে এনার্জির প্রভাব বাড়বে, কাজে উদ্যমী মনোভাব বাড়বে, মনোসংযোগ করা, ধৈর্য রাখার ক্ষমতা বাড়বে এবং যে কোনো বিষয়ে ফোকাস করা বা কনসেন্ট্রেট করা, এগুলো কিন্তু বিষয়টা অত্যন্ত বাড়বে। এবং আমি এটা মনে করি যাদের জীবনে দৌড়ঝাঁপ, অস্থিরতা বেড়েছিল সেখান থেকে স্থিরতা অনেকটা পারবে। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস ক্রয় করার যোগ আছে। পুরনো বাড়ি নিয়ে কোনো
জটিলতার সমস্যার অবসান হতে পারে। পুরনো বাড়িতে আবার ফিরে এলেন, অনেকে তো শিফটিং এ যান কোনো কাজের জন্য বা ইত্যাদি, সেগুলোতে ফেরার সম্ভাবনা আছে। হয়তো বাড়ি ফ্ল্যাটে দিয়েছেন, আপনি পজিশন নিতে পারছিলেন না, সেই ধরনের বিষয়গুলোতে এই সময় ভালো ফল পাবেন। সিভিল মামলার গতি প্রকৃতি আপনার পজিটিভে থাকবে, মানসিক চিন্তাধারাগুলো অনেকটা পজিটিভ থাকবে, মনের ভেতর পজিটিভ চিন্তা কাজ করবে, এটাতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা, এই ধরনের মামলা চললে, সিভিল মামলা চললে তার একটা ফাইনাল রেজাল্ট আসার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বৃহস্পতি পুনর্বসুতে আসার জন্য পুরনো ইচ্ছাগুলো মাথাচাড়া দিতে পারে, এবার পুরনো শখ আহ্লাদগুলো মাথাচাড়া দিতে পারে। ভালো মন্দ দুই শখই, এটা মাথায় রাখবেন, শুধু যে ভালো শখগুলি মাথাচাড়া দেবে, খারাপ কিছু আপনার ছিল আগে অভ্যাস সেগুলো কিন্তু দেবে না তা না, বদ অভ্যাস বা আগের কোনো অভ্যাস সেগুলো কিন্তু মাথাচাড়া এই সময় দিতে পারে। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, বিশেষত পাইকারি দ্রব্য, বড় ব্যবসা বা যেখানে ধরুন প্রচুর একসাথে সেল আছে, এই ধরনের ব্যবসাগুলোতে আপনি কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং এখানে আমি এটা বলবো, আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী জীবনে স্বল্প সময় কিছু উন্নতি, তার জীবনে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আসার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। আপনার থেকে বয়সে বেশি কারোর প্রতি কিন্তু মানসিক ঝোঁক, যদি জন্মছকে ধরনের ঝোঁক থাকে, সেগুলো কিন্তু বাড়ার একটা প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। কিছুটা হাজব্যান্ড ওয়াইফের কথায় চলা বা তারা আপনার কথা বেশি চলছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল অ্যাসপেক্টে কিছুটা কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এছাড়া পড়াশোনা, স্কুলের পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর প্রতি ভালো ফল অবশ্যই থাকছে। এবার আর একটা পজিশন আছে বৃহস্পতি, যেটা এখান থেকে জাজ করা সম্ভব নয়, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার এখানে আপনার জন্মছকে কোন ভাবে আছে। বৃহস্পতি ধরুন আপনার তৃতীয় আছে, বৃহস্পতি ধরুন আপনার দ্বিতীয় আছে, বৃহস্পতি লগ্নে আছে, তার প্রভাবটা আলাদা করে পাবেনই পুনর্বসুতে আসার জন্য, সেই প্রভাবটা বাড়ছে, সেটার জন্য জন্মছক দেখাতে হবে। সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে আগমন কি প্রভাব ফেলবে সেটা আমরা এবার দেখে নিই। মকর লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে তৃতীয়, কমিউনিকেশন, যোগাযোগ, সাহস, পরাক্রম এবং নতুন উদ্যোগের অধিপতি, এবং আরো হাজারো বিষয় এখান থেকে বিচার করা হয়, ভাই বোন ইত্যাদি। বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে ব্যয়, শয্যা সুখ, বিদেশ যাত্রা, লোয়ার অর্গান, এখানে আপনার অবশ্যই বেড প্লেজার যেটা আমরা বলি, কামজ ইচ্ছাগুলো, এগুলো কিন্তু দ্বাদশ থেকে বিচার করা, খরচ দ্বাদশ থেকে বিচার করা, এবং আরো অনেক কিছু দ্বাদশ থেকে দেখা হয়। এবং বৃহস্পতি বর্তমানে কোথায় আছে? ষষ্ঠে। রোগ ভোগ, শত্রুতা, রিপু, ঋণ, প্রতিযোগিতা, এগুলো বিচার করা ষষ্ঠ থেকে। তো এই জায়গায় চাকরি পাওয়ার বিষয়গুলো বিচার করা হয়। তো বৃহস্পতি এখানে যেহেতু পুনর্বসু নক্ষত্র আসছে, প্রথমেই বলবো কম্পিটিটিভ এক্সামে সাকসেস রেট অনেকটা বাড়তে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেটার ফল এখানে কিন্তু পেতে পারেন। এখানে আমি এটা বলবো, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের আগমনে এখানে কিন্তু আপনি কোনো যদি বদ স্বভাবে জড়িত থাকেন ইত্যাদি, সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা এখানে কিন্তু পেতে পারেন। তবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসলে শত্রুনাশ অবশ্যই হবে, কিন্তু পুরনো শত্রুদের কামব্যাক করার একটা জায়গা রয়েছে। পুরনো কোনো বিষয় থেকে কোনো সমস্যা আগে এসে থাকলে সেইগুলো কিন্তু আসতে পারে। এই সময় বৃহস্পতি পুনর্বসুতে অবশ্যই অবস্থান করার ক্ষেত্রে আমি এটা বলবো, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। কোনো বিষয় আপনার খেলাধুলোর সঙ্গে যদি আপনার যুক্তি থাকে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। প্লেয়াররা অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে বিদেশি কাজ কারবারগুলো ভালো হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে চাকরির জন্য প্রয়াস যারা করছেন তারা এই সময় গুড রেজাল্ট পাবেন। নতুন কর্মে প্রয়াস যারা করছেন এবং ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। পুরনো কর্মে প্রমোশনাল পরীক্ষা ইত্যাদিগুলো দিতে চাইছে, খুব ভালো ফল এই সময় পাবেন। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসার জন্য পুরনো রোগ ভোগের কামব্যাক করার সম্ভাবনা রয়েছে। পুরনো হেলথ ইস্যুগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাহস, পরাক্রম, উদ্যমশীল মনোভাব বাড়বে। ঘুমের পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে খরচ পুনরায় কোনো ক্ষেত্রে আগে হতো, এখন হয়তো সেই খরচটা আপনি কন্ট্রোল করেছিলেন। জেনারেলি সেই জেনারেল খরচ বলতে আমরা যেটা বুঝি উল্টো পাল্টা খরচ, সেটা কমবে, কিন্তু পুনরায় সেই খরচটা বাড়তে পারে যে খরচটা হয়তো আগে আপনাকে কিছুটা বহন করতে হয়েছিল, কাউকে সাহায্য করেছিলেন, কোনো বিশেষ কিছু ক্রয় করেছিলেন, এই ধরনের বিষয়গুলো হবে। তবে জেনারেল ইনভেস্টমেন্ট ভালো হবে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কোনো জায়গায় ভ্রমণ, কোনো কাছে দূরে যাত্রা, এগুলোতে এই সময় কিন্তু খুব ভালো ফল আমরা এখানে হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। আরও জানতে অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আরেকটা জায়গায় বৃহস্পতি যে প্রভাব বিস্তার করবে সেটা এখান থেকে বলা সম্ভব না। আপনার লগ্ন সাপেক্ষে কোনো না কোনো ঘরে বৃহস্পতি আছে, সেই ঘরটাও কিন্তু প্রভাবিত হবে, এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, নোটিসে রাখতে হবে। সেই বিষয়টা থেকে হঠাৎ করে এসছে, ধরুন হঠাৎ বৃহস্পতি ধরুন আপনার আছে হচ্ছে পঞ্চমে, প্রেমে দেখছেন হঠাৎ করে কিছু চেঞ্জ ফিল করছেন, তো বৃহস্পতি পঞ্চমে থাকলে এটা ফিল করবেন এই মুহূর্তে। তো সেটা কিন্তু আপনার জন্মছক দেখেই বলা সম্ভব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা।
কুম্ভ লগ্ন বা রাশি যদি আপনার হয় তাহলে বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি, অর্থাৎ পুরো আয় ভাব অর্থনৈতিক বিষয়টা বৃহস্পতির আওতাধীন। এবং বৃহস্পতি আপনার মানসিক ইচ্ছা, শখ আহ্লাদ পূরণ, মনে কিছু বাসনা ইত্যাদির অধিপতি কিন্তু বৃহস্পতি। আপনার ইচ্ছাগুলো পূরণ হবে কি হবে না সেটাও বৃহস্পতির হাতে আছে। এছাড়া আপনার ক্ষেত্রে সঞ্চয় ভাব এবং বৃহস্পতি আপনার খাদ্যদ্রব্যের ধরন, বাচনভঙ্গি, ফ্যামিলি বিষয়টাও কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করছে। সামাজিক যোগাযোগ তো বৃহস্পতি কন্ট্রোল করছেই। এবং সামগ্রিকভাবে আপনার প্রাপ্তি হবে কি হবে না সেটাও বৃহস্পতির হাতে। এবং বৃহস্পতি বর্তমানে কোথায় আছে? পঞ্চমে। পঞ্চম হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, এই জাতীয় বিষয়টা পঞ্চম থেকে এখানে কিন্তু বিচার করা। তো বৃহস্পতি এবারে কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে এবং সন্তান ভাব পঞ্চম ভাব, উচ্চশিক্ষার ভাব, পূর্ব পূর্ণ কর্মফলের ভাব পঞ্চম ভাব। কি ফল পাবেন? প্রথমেই বলবো আর্থিকভাবে উন্নতি এই সময় দেখতে পাবেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো হবে। আপনার আয় বৃদ্ধির সংযোগ এই সময় কিন্তু বাড়বে। নতুন অর্থনৈতিক বিষয়গুলোতে আপনি কিন্তু ইনভেস্ট করা বা নতুন অর্থনৈতিক প্রকল্পের দিকে আগ্রহী হওয়া, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। পুরনো কোনো জায়গা থেকে, পুনর্বসু হচ্ছে পুনরাবৃত্তি, পুরনো কোনো জায়গা থেকে আগে আর্থিক বিষয়গুলো ভালো ফল দিলে সেগুলো কিন্তু আবার কিন্তু বর্তমানে পুনরুত্থিত হওয়া, ভালো ফল দেওয়া, পুরনো আর্থিক বিষয়গুলো থেকে ভালো ফল পাওয়া, এগুলোর কিন্তু সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু বাড়বে। এবং এখানে অবশ্যই আমি বলবো পুনর্বসুর যে বৃহস্পতির সংযোগ, এখানে কিন্তু আপনার কথাবার্তার মূল্য এটা কিন্তু বাড়বে। লগ্নস্থ রাহুর সঙ্গে বৃহস্পতির একটা কানেকশন ছিল, এখানে কিন্তু কিছু বিষয় আপনার বৃহস্পতি রাহুর কম্বিনেশনে কিছু মানে হঠাৎ করে হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল, এইরকম ধরনের আয় স্ট্রাকচার যেটা ছিল সেখানে কিন্তু এটা কাট আপ হয়ে একটা সিকিউর আয়, একটা মানে বিরাট কিছু না হলেও আপনি একটা মানে সিকিউর আয়, মানে একটা প্রতি সময় একটা আয়ের যোগান হয়ে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। বৃহস্পতি যেহেতু পুনর্বসুতে আছে, এই সময় লোন প্রাপ্তির ক্ষেত্রে বিষয়টা অনেক সহজ হবে। এবং টাকা পুনরুদ্ধার, টাকা আটকে ছিল, কাউকে দিয়েছিলেন, কোনো টাকা মানে পেতেন কারোর থেকে, কোনো জিনিসপত্র পেতেন, সেগুলো পাওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো ফল এই সময় বৃহস্পতির দ্বারা সংঘটিত হবে। এছাড়া বৃহস্পতি এবং পুনর্বসুর যে সংযোগ, এই সংযোগে কিন্তু আমি মনে করি পুরনো প্রেম ফেরার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি পুনর্বসু সংযোগে অবশ্যই কিন্তু কিছু টুইস্ট ফিল করবেন। পুরনো সম্পর্কগুলো আবার কিন্তু আপনার জীবনে পুনরুত্থিত হতে পারে। যার প্রতি ভালো লাগা, ভালোবাসা আগে ছিল, কোনো কারণে কাট আপ হয়ে গেছে, সেগুলো আবার আসতে পারে। আপনার এক্স, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার এক্স লাইফ পার্টনার হতে পারে, এক্স কোনো আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার কথা বলছি, তারা কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা বৃহস্পতির প্রভাবে অনেকটা বাড়ছে। সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের যাদের আছে, সন্তানের কেরিয়ার ফিউচারে অত্যন্ত ভালো ফল এই সময় পাবেন। এবং এই সময় সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের কোনো চাকরি পেয়ে যাওয়া ইত্যাদি, এগুলোতেও কিন্তু ভালো ফল এখানে কিন্তু থাকছে। বৃহস্পতি স্বনক্ষত্রে থাকা এবং পঞ্চম ভাবকে অকুপাই করে বর্তমানে ষষ্ঠের দিকে এগোচ্ছে। ব্যাংকিং বিষয়গুলো, কম্পিটিটিভ এক্সামগুলোয়, যে কোনো বিষয়ে সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তিতে, এগুলোতেও সময়টা কিন্তু আপনার অনুকূল যাবে। পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলে এবং সেটা যদি দুর্গাপুজো সংলগ্ন সময়ে এরকম সময় থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে গুড রেজাল্ট অবশ্যই আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, বা তারপরেও আপনি পাবেন। এর বাইরে আমি বলবো একটু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বৃহস্পতি পুনর্বসুতে আসার জন্য আপনার উল্টোপাল্টা ইচ্ছা মন থেকে বেশিটা দূরীভূত হবে, মানে যেটা আপনার জন্য প্রোগ্রেসিভ। আপনার ধরুন এই ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান, এই সব ইচ্ছা থেকে আপনি কিছু সেলফ ডেভেলপমেন্ট করলেন, আপনি হয়তো নিজে একটা কোর্স করলেন, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিলেন, এই ধরনের যেটা হয়তো আপনার মানে গঠনমূলক কিছু ইচ্ছা, সেগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে সময়টা বেশি ভালো ফল দেবে। তো আরো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে যে বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় আছে। জন্মছকে ধরুন আপনার লগ্নে আছে, তাহলে আপনার বেশি ফোকাসটা নিজের ওপর যাবে। আপনার যদি বৃহস্পতি চতুর্থে থাকে, তাই গৃহবাড়ি সংক্রান্ত বিষয় সময় ফোকাসটা যাবে। তো এটা কিন্তু জন্মছক না দেখে বলা সম্ভব না, তাই জন্মছক এই সময় কাউকে দেখিয়ে নেবেন। জন্মছক ওরিয়েন্টেড জায়গা থেকে কিছু প্রভাব আসতে পারে, তো সেটা মিস করবেন না। আর অবশ্যই আমি বলবো আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সমস্যা বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি। ঘুরিয়ে বললে আপনারা বৃহস্পতি জাতক জাতিকা, এবং বৃহস্পতি বর্তমানে স্বনক্ষত্র বা পুনর্বসুতে আসার জন্য আপনাদের ক্ষেত্রে কি কি ভালো মন্দ প্রভাব আসবে, সেটাই আমাদের আলোচনার আজকে মূল এবং মুখ্য বিষয়। তো প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, বৃহস্পতির কিন্তু প্রভাব আপনাদের বর্তমান পরিস্থিতিতে আপনাদের শরীর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু দেবে। বৃহস্পতি চতুর্থভাবে আছে বর্তমানে, এবং চতুর্থভাবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য কোনো বাড়ি, ফ্ল্যাট, এগুলো পজিশন নিতে পারছেন না, সেখানে পেয়ে যাবেন। পুরনো বাড়ি নিয়ে কোনো জটিলতার সমস্যা মিটতে পারে। পুরনো বাড়ি, গাড়ি, এগুলো রিসেল করা, নতুন করে কোনো যোগাযোগ স্থাপন হওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পেতে পারেন। এবং বৃহস্পতি প্রভাবিত সময় থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে পুরনো মানসিক ইচ্ছা, পুরনো শখ আহ্লাদ, পুরনো কোনো বিষয়তে আপনার কিন্তু ভালো লাগার বিষয়গুলো আবার পুনরুত্থিত হতে পারে। মনে কোনো পুরনো বিষয়ের প্রতি আসক্তি, চাহিদা, মনে কিছু পুরনো বিষয়ের প্রতি অদম্য ইচ্ছা থাকলে, ভালো মন্দ দুক্ষেত্রে
এটা নয় যে বৃহস্পতি মানে শুধু ভালো ইচ্ছা থাকবে। তো ভালো মন্দ দুক্ষেত্রে সেই ইচ্ছাগুলো বা শখের গুলো বা বিশেষ কোনো ব্যক্তির প্রতি আপনার যদি অদম্য ইচ্ছা থাকে সেগুলোতে ভালো ফল পেতে পারেন। পুরনো চাকরির কোম্পানিতে আবার কিন্তু অবশ্যই আপনার ডাক পড়তে পারে, পুরনো ব্যবসা স্থলে আপনার কিন্তু যোগাযোগ বাড়তে পারে এবং পুরনো আপনার উন্নতি যেখান থেকে আগে হয়েছিল সেই ধরনের বিষয়তে কিন্তু পুনরায় যোগাযোগ স্থাপনের একটা জোরালো সম্ভাবনা এই সময় কিন্তু পেতে পারেন। এছাড়া বৃহস্পতি এবং পুনর্বসুর সংযোগে আপনাদের ক্ষেত্রে বিদ্যাযোগ, পড়াশোনা, উচ্চশিক্ষা, স্কুলের পড়াশোনা এগুলোতে ফোকাস বাড়বে এবং বৃহস্পতি যেহেতু বর্তমানে পঞ্চমের দিকে যাচ্ছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রয়াস এগুলো কিন্তু পেতে পারেন। অফিসে কোনো পদোন্নতি, প্রমোশন, গ্রেডেশন এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। যারা অফিসে উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে কিছু আরো ভালো ফল আসা, আরো কিছু উন্নতির ফল আসা, আরো কিছু মানে গ্রেডেশন বৃদ্ধি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শরীর স্বাস্থ্য যাদের খুব একটু ডাউন ছিল সেখানে ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন। মনে অস্থিরতা থাকলে ডেভেলপমেন্ট, অনেকটা মনে শান্তি স্বস্তি এগুলো কিন্তু লক্ষ্য করবেন। এবং বৃহস্পতি পুনর্বসুর সংযোগে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আসবে। তবে বাড়ি গৃহ কিছু বিষয় নিয়ে আগের পুরনো প্রবলেম ফিরে আসতে পারে। মনে কিছু মানে পুরনো কিছু বিষয় যেটা হয়তো আপনাকে কিছুটা পীড়া দিয়েছিল সেই ধরনের বিষয়গুলো মনে ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার চাইতে বা না চাইতে পুরনো কাজগুলো আবার কিন্তু করতে হতে পারে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার একটা প্রবণতা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আমি বলবো যে বৃহস্পতি এবং পুনর্বসু সংযোগে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয় নিজেকে পুনর্গঠন করা, নিজেকে পুনরায় রিস্টোর করা, ভেঙে চুরে যাওয়া মন শরীর এগুলোকে আবার ঠিক করার জন্য কোনো ভালো সুযোগ কিন্তু চলে আসতে পারে। আরেকটা জায়গায় বৃহস্পতির প্রভাব থাকবে, সেটা এখান থেকে বলা সম্ভব না। আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে, ধরুন পঞ্চমে আছে, প্রেমে প্রভাব, সপ্তমে আছে, দাম্পত্য জীবনের প্রভাব, দ্বাদশে আছে, ব্যয়ে প্রভাব, এগুলো কিন্তু আপনার জন্মছক দেখে ডিসাইড করতে হবে। একটা বিস্তারিত সেটা কিন্তু প্রভাব দেবে। সেটার জন্য অবশ্যই জ্যোতিষকে কাউকে দেখিয়ে নেবেন। সমস্যা আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটেজের আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট এবং কারেন্ট ভিডিওগুলি দেখে নিন।